আসসালামু আলাইকুম। এই চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও, পেঁয়াজের বীজ উৎপাদন, সার প্রয়োগ এরকম ভিডিও প্রতিনিয়তই দিই। আজকেও চলে আসলাম এই জালাল ভাইয়ের জমিতে। চৌকুলি গ্রামের নাম চৌকুলি, বিলের নাম হচ্ছে বুড়ির বিল। এই বিলে জালাল ভাই পেঁয়াজের বীজ উৎপাদন করে। অনেকেই আছে এই যে পাশাপাশি অনেকগুলো জমিতে জালাল ভাই পেঁয়াজের বীজ উৎপাদন করে। আজকে জালাল ভাইয়ের সাথে এই তো দেখি জালাল ভাই জমিতেই আছেন, তার সাথে কথা বলবো। জালাল ভাই, আপনি যদি এই পেঁয়াজের বীজ চাষ সম্পর্কে বলতেন প্লিজ। বীজ চাষ সম্পর্কে ভাই কি জানতে চান? এই বীজ কোন জাতের বীজ? এটা তায়েরপুরি ভাই। আমরা তায়েরপুর হাট থেকে ডাইরেক্ট তায়েরপুর হাট থেকে কিনে নিয়ে আসি, নিজে তায়েরপুর হাটের যাই। আমাদের বাড়ি থেকে তায়েরপুর হাট মাত্র 35 কিলো রাস্তা। আমরা সেখানে যাই বীজ কিনে নিয়ে আসি। আমরা অন্য কোনো হাট থেকে কিনি না, অন্য পাশাপাশি আরও হাট রয়েছে, সেখানে যায় না। আমরা তায়েরপুরি জাত হিসাবে তায়েরপুর হাট যাই কিনে নিয়ে আসি। হ্যাঁ, তো তায়েরপুর জাত চাষ করার উদ্দেশ্যটা কি? এখানে কি এই বীজে ভালো বীজ, পেঁয়াজের বীজ কি? এটা খুব তারপরে যে পেঁয়াজটা, এটা খুব বড় উন্নত মানের পেঁয়াজ তৈরি করে। হ্যাঁ, পেঁয়াজটা খুব আমাদের পছন্দ। আর গোটা বাংলাদেশ মনে করেন তারপুরের একটা নাম রয়েছে। হ্যাঁ, সবাই তারপুরি বীজ পছন্দ করে। তো তারপুর সেই হিসাবে আমরা অন্য কোনো পেঁয়াজ রোপণ করি না, তারপরে হাট থেকে ডাইরেক্ট কিনে আসি। তারপুর জাত ছাড়াও তো আরো অনেক জাত রয়েছে। বেশি ফলন নিশ্চিত করে তারপুরের পেঁয়াজটাই। হ্যাঁ, তারপুর জাত ছাড়া আর কি কি জাত আছে? তারপরে আপনি তারপুর সুপার কিং আছে। কিন্তু সুপার কিংটা তারপুরের চেয়ে কম উৎপাদন হয় বীজ, এবং এই বীজ থেকে পেঁয়াজও বেশি উৎপাদন হয় তারপুর জাত থেকে। সুপার কিং বেশি উৎপাদন হয়। সুপার কিং বেশি উৎপাদন হয়, কিন্তু বীজের পেঁয়াজের ক্ষেত্রে তারপুরিটা ভালো। হ্যাঁ হ্যাঁ। তা হাত ছোঁয়া আমি দেখি আপনার এই হাত ছোঁয়া পদ্ধতি সবচেয়ে বেশি। সব সময় যখন আপনার জমিতে আমি আসি দেখি হাত ছোঁয়াটা আপনি প্রয়োগ করেন। এই হাত ছোঁয়াটার আসল রহস্যটা কি? রহস্য হচ্ছে যে মৌমাছি নাই। হ্যাঁ, এটা তো এখন মনে করেন যে পরাগায়ন না হলে মারা যাবে। হ্যাঁ, ক্যামেরা ধরেন, হ্যাঁ, ক্যামেরা দেখছেন ধরলাম। ফুল, হ্যাঁ, এখানে মধু আছে, মধুটা মৌমাছি সংগ্রহ করে নিয়ে গেলে পরাগায়ন মানে বিসি ওখানে হয়। হ্যাঁ, তো মধুটা আমরা হাত দিয়ে উঠাই নিচ্ছি এইভাবে। আর পুরুষ ফুল মেয়ে ফুলের যে ব্যাপারটা আছে, এটা হাতের মাধ্যমে এটা মৌমাছি যে কাজটা করে, হ্যাঁ, সেই কাজটা আমরা হাতের মাধ্যমে করে থাকি। এটা আমাদেরকে কৃষি অধিদপ্তর থেকে, আপনার কৃষি অফিস থেকে নির্দেশনা দিয়েছেন। তো সেই হিসাবে আমরা করি, এবং এটা খুব ভালো পদ্ধতি, 100% ভালো পদ্ধতি। খুবই ভালো একটা রেজাল্ট। মৌমাছি না থাকলে 100% একটা রেজাল্ট আমরা পাইছি। গত বছর আমি নিজে করছিলাম, 3 বিঘাত করছিলাম, গত বছর 5 বিঘাত করছি। কারণ এটা সাহস পাইছি যে মৌমাছি না থাকলেও আমাদের ফলনটা 100% ফলন হবে। ফলন হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। জালাল ভাইয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আপনারা জালাল ভাইয়ের কাছ থেকে যে কোনো পরামর্শ সম্পর্কে জানার জন্য তার ফোন নাম্বারটা আপনারা রাখতে পারেন। 0177164595, 0177164595। এবং সরাসরিও বীজ যদি লাগে বীজ দেওয়া হবে। হ্যাঁ, বীজ যদি তার কাছ থেকে কেউ সংগ্রহ করতে চান তাহলে আপনারা তার বাসায় এসেও সংগ্রহ করতে পারবেন সরাসরি, এবং মোবাইলে আলোচনা করে তার কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারবেন। অবশ্যই অবশ্যই। জেলাটা নওগাঁ জেলা, মান্দা থানা, রাজশাহী বিভাগ, আর বুড়ির বিল এটা। হ্যাঁ, বুড়ির বিল। ঠিক আছে, ভালো করে ক্যামেরা দেখাও। আমাদের লোকজন মৌমাছির কাজ করছে। এই যে অনেকগুলো মানুষ নিয়েছে, তারা হচ্ছে হাত ছোঁয়া দিচ্ছে, একটার পর একটা, প্রত্যেকটাতেই তারা হাত ছোঁয়া দিচ্ছে। হাত ছোঁয়ার কারণে পরাগায়নটা নিশ্চিত করার জন্য তারা হাত ছোঁয়া দেয়। মৌমাছির একদম দরকার নেই এরকম নির্ভরশীলতা মৌমাছির জন্য। গত কয়েক বছর আমি দেখছিলাম জালাল ভাইয়ের জমিতে, তখন জানতো না যে হাত ছোঁয়ার মাধ্যমে এতটা উপকার পাওয়া যায়। যখন তারা জানতে পারলো যে
এই হাঁচুয়ার মাধ্যমে পরাগায়নটা 100% নিশ্চিত হয়। তখন থেকে এই জালাল ভাই হাঁচুয়া পদ্ধতি প্রয়োগ করে 100%। আজকে প্রচণ্ড রোদ, তার একটা ফুলও নষ্ট হয়নি, প্রত্যেকটাই অসাধারণ অসাধারণ। তার এই পেঁয়াজের বীজ চাষ পদ্ধতি। আজকের মতো এখানেই শেষ করলাম, অন্য একদিন আবার এই জালাল ভাইয়ের জমিতে দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।